শ্বশুর বাবা গো, আমার স্বামী কেনা পুরা বেনা গুনে। ও শ্বশুর বাবা ও, আমার স্বামীকে না পুরা বেনা গুনে। ওগো পুরা লেবু দিবে দেহ বাবা, পুরে হবে গো চা। আমার মতো কলঙ্কিনী বাবা এই চুপলাই না। সত্যি বাবা, আমার মতো কলঙ্কিনী নেই গো। ওগো হাতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিন আমারে। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। তুমি লক্ষিন্দরের মৃত শরীর নিয়ে তুমি কি করতে চাও বৌমা? ওগো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা ভাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব রে। তুমি লক্ষিন্দরকে নিয়ে সাগর চলে ভাসতে ভাসতে দেবতা নগরে যাবে। সত্যি বাবা, নতিভ্রম হয়েছে তোমার, নতিভ্রম হয়েছে বৌমা। লক্ষিন্দর মরে গেছে বলে তার সঙ্গে তোমার মতিভ্রম হয়েছে। একটা কথা ভুলে যেও না, যে একবার প্রাণে মারা যায় সে আর কখনো ফিরে আসে না। আর এই জগতে এখনো কোনো নারী তার মৃত পতির প্রাণ ফিরে দিতে পেরেছে আছে কোনো প্রমাণ? আছে বাবা। সতী সাবিত্রী, সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রী, সতী সাবিত্রীর কথা আমারও জানা নাও বাবা। সতী সাবিত্রীর কথা আমারও জানা নয়। সতী সাবিত্রী নিজের সততার গুণে পাইল সম্মান, বাঘ যুদ্ধ ধর্মরাজের সঙ্গে ফিরে পেল সত্যবান। তুমি কি সেই সতীর কথা, তুমি কি সেই সতীর কথা হতে চাইছ? বাবা, আপনি যে আপনার পুত্রবধূ করে এনেছিলেন আমায়, আপনিও তো একদিন আমায় কষ্টে পাথর দিয়ে যাতাই করেছিলেন, হস্তে তুলে দিয়েছিলেন অষ্টগণ্ড লোহর কলায়। আর সেই লোহর কলাই এই পৃথিবীর বুকে কোনো মানবের দ্বারা সিদ্ধ করা সম্ভব নয়। হ্যাঁ, সেদিন তুমি সিদ্ধ করেছিলে অষ্টগণ্ড লোহকলাই, সেদিন ছিল তোমার মায়া ছলনা। এখন তুমি তোমার মৃত লক্ষিন্দর আমার কাছ থেকে ভিক্ষে চাইছো এই কারণে যে তুমি আজ চুক্তিহীন হয়ে গেছো আমার কাছে। তাই তুমি লক্ষিন্দরের মৃত শরীর আমার কাছে ভিক্ষে নিয়ে সত্যই যাবে সাগর চলে। কিছু দূর পথ অতিক্রম করে লক্ষিন্দরের মৃত শরীর সাগর পক্ষে ভাসিয়ে দিয়ে হয়তো আরো কোনো পর পুরুষের হাত ধরে তুমি চলে যাবে। কি বাবা, এত বড় কলঙ্ক দিলেন? নিচে ভাবছেন গো, আমি এসব কখনোই ভাবিনি বাবা। ভেবেছিলাম আমার স্বামীকে নিয়ে যদি সাগরে জলে ভাসতে ভাসতে যেতে পারি দেবতার উপরে,
একটিবার যদি স্বামীর প্রাণ ফিরে পায়, আপনাকে সে যখন প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো, আপনারা হয়তো এই জ্বলন্ত হৃদয়খানা সেদিন শীতল হয়ে যাবে। বেশ, লক্ষিন্দর তো আমার চলেই গেছে, শতবার মাথা ঠুকলেও আর লক্ষিন্দরকে আমি ফিরে পাবো না। লক্ষিন্দরকে তুমি যখন চাইছো দেব সত্য, কিন্তু লক্ষিন্দরকে পেতে হলে সে দেখো তোমার সারা শরীরে যত রয়েছে অষ্টলঙ্কার সব কিছু তোমায় আমায় খুলে দিতে হবে, তবে লক্ষিন্দরকে তুমি পাবে। বাবা, যে অলংকারগুলো আমি পরিধান করেছি, এই অলংকারগুলো মন থেকে আমি অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। কথায় কি বলে জানেন বাবা? যে নারীর স্বামী একবার মরে যায়, সে নারীকে কোনো অলংকারে মানায় না। আমরা নারীরা অলংকার পরিধান করি মাত্র শুধুমাত্র স্বামীদের জন্য। নারীদের বলো অলংকার তো হচ্ছে স্বামী। যে নারীর স্বামী নেই, সে নারীর এই অলংকারে কি প্রয়োজন আছে বাবা? আপনি যখন আমার কাছ থেকে এই অলংকারগুলো চেয়ে নিয়েছেন, এক এক করে সমস্ত অলংকার আমি আপনাকে খুলে দেব। বেশ, তবে তাই দাও। ওই আমার অষ্টয়ল লোহ শ্বশুরি আমার অষ্টয়ল লোহ শ্বশুরি একটিবার চেয়ে দেখুন, এক এক করে সমস্ত অলংকার আমি যে খুলে দিয়েছি। ও, আমি অষ্ট অলঙ্কার চেয়েছি বলে সমস্ত কিছু তুমি খুলে দিয়েছো বৌমা। সত্যি বাবা, কিন্তু এখন যে তোমার অঙ্গে মহামূল্যবান অগ্নিপাষ্টের শাড়ি আছে বাবা, সেটাও তোমাকে খুলে দিয়ে যেতে হবে। বাবা আপনি কি পাগল হয়ে গেছে? ভেবে নাও, একদিকে তোমার অগ্নিপাষ্টের শাড়ি, অপর দিবে তোমার আমার পুত্র লক্ষিন্দর। দুটোর মধ্যে তুমি যে কোনো একটা বেছে নাও। বাবা, শুনেছি পাষাণে মাথা ঢুকলে পাষাণ গলে যায়, আর আপনি এত পাষাণ হয়ে গেছেন যে পরনের শাড়ি পর্যন্ত খুলে নিতে চাইছেন। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন ছুটে গিয়ে নিজের মেয়ের পরনের
যার জন্য আমার এই পরনের শাড়ি পর্যন্ত আপনি খুলে নিতে চাইছেন। তুমি আমায় এতটা খারাপ মনে করলে বৌমা, তুমি আমায় এতটাই খারাপ মনে করলে বাবা, আমি তোমায় যেতে দেব না বলে তোমাকে কয়েকটা বাবা গো, তোমাকে কিছু কিছু কথা বলে তোমার সরল মনে আমি আঘাত দিয়েছি। না না না, কিন্তু তোমার যে একটা নিশিতেই তোমার স্বামীর প্রতি যে মতি গড়িয়ে গেছে বাবা, ওটাকে যে আমি ভাঙতে পারবো না বৌমা। আমি কেন তোমার অগ্নিকষ্টের শাড়ি চেয়েছি জানো? কেন বাবা? এই অগ্নিকষ্টের লাল রঙের শাড়ি যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে থাকবে, তুমি যে আজকে ঈশ্বর মুখে হতে চাইছ, ভগবান দর্শন করতে গেলে মন থেকে বিষয় বাসনা কামনা সমস্ত কিছু জলাঞ্জলি দিতে হবে বাবা, আর যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এই লাল রঙের অগ্নিকষ্টের শাড়ি থাকবে, হ্যাঁ বাবা, কাম কামনা বিষয়ে বাসনা তোমায় পিছন থেকে টেনে ধরবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না বৌমা। সত্যি বাবা। তাছাড়াও লজ্জা লজ্জা ঢাকার আবরণ হলো সেই বস্ত্র, আর ভূষণ লজ্জার ভূষণ হলো একমাত্র বস্ত্র। তাই বৌমা, আমি তোমার কাছ থেকে অগ্নিকষ্টের শাড়ি চেয়েছি, তুমি যে আজকে ভগবান দর্শন করতে যাচ্ছ, তাই আমি তোমাকে দিতে চাই একটা শান্তির প্রতীক, যেটা থাকবে শুধুমাত্র ধবল বস্ত্র। বাবা, বৌমা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে গেলে আমায় ওই ধবল বস্ত্র পরিধান করে আমায় স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে হবে। নিশ্চয়ই বৌমা। সত্যি বাবা, আমি ভগবান দর্শনে যাচ্ছি, তাই আপনি আমার জন্য মঙ্গল কামনা করছেন। এটাই তো প্রকৃতির প্রমাণ, তাই না বাবা? বৌমা, যে পৃথিবীর বুকে যত মাতা পিতা রয়েছে সকলেই শুধু যেন সন্তানদের জন্য মঙ্গল কামনাই করে। আমি ভুলে গিয়েছিলাম বাবা, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে এই যে পরনের অগ্নিপষ্টের শাড়ি রয়েছে, এই অগ্নিপষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিই। বেশ, কিন্তু বৌমা, তুমি যে সাগর জলে ভেসে যাবে, সাগর জলে ভাসতে গেলে তোমাকে যে কিছু অবলম্বন করতে হবে, অবলম্বন ছাড়া যে তুমি সাগর জলে ভাসতে তা পারবে সত্যি না। বাবা, কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না। তাই আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর সুন্দর করে সলার মন্দুস তৈরি করে। অসম্ভব বৌমা, হলো না, হলো না তোমার সাগর জলে আর ভাষা। বাবা, তুমি আমার কাছ থেকে লক্ষিন্দরকে চেয়েছো বলে লক্ষিন্দরকে তোমাকে দেব, কিন্তু হ্যাঁ, কদলীর বৃক্ষ তোমাকে আমি দিতে পারবো না। কিন্তু কেন বাবা? মৃত সন্তানের থাকো কদলীর বৃক্ষের মূল্য আমার কাছে বহু, কারণ বাণিজ্য করে ফিরার পথে হঠাৎ তিনি কালীগঙ্গার জলে আমার আগে করে 14 রিঙ্গার মধুকর তলিয়ে যায় কালীগঙ্গার জলে। নিজের প্রাণ বাঁচার জন্য চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় আছো, আমায় বাঁচাও, বাঁচাও। সেদিন এই কঠিন পৃথিবীর লোক বাবা, আমার প্রাণ ভিক্ষে দেবার জন্য কেউ ছুটে আসেনি বাবা, ছুটে এসেছিল শুধুমাত্র ওই কদলের বৃক্ষ। কদলের বৃক্ষ, আর কদলের বৃক্ষ পেয়ে আমি আমার প্রাণকে ফিরে পেয়েছি। তাই আমি কদলের বৃক্ষকে কোনোদিনও অসম্মান করতে পারি না। যার জন্যই মনে হয় আপনার কাছে ওই কদলের বৃক্ষ বড় মূল্যবান। হ্যাঁ, তবে আমি কি করলে ওই কদলের বৃক্ষকে আমি পাবো বাবা? আমি আমার কদলের বৃক্ষকে মূল্যহীন করতে পারি না। উচিত মূল্য দিয়ে তুমি যদি কদলের বৃক্ষ আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো, তবে তোমাকে কদলের ভেলার মান্দাস বানিয়ে দেবো। কিন্তু বাবা, দেবার মতো তো মূল্য আমার কাছে নেই। সেটা তোমার, তাই আপনার কাছে আমি কিছু সময় ভিক্ষে চেয়ে নিয়েছি। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন না বাবা, যেখান থেকেই হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো। বেশ, সেই সময়টুকু আমি তোমায় দিলাম বৌমা, সেই সময়টুকু আমি তোমায় দিলাম। হে ঠাকুর,